নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। যেমন একটা হেলথ ড্রিঙ্কস আপনাদেরকে বানিয়ে দেখাবো যা ওয়েট লস করতেও দারুণভাবে হেল্প করবে, আবার বিভিন্ন ধরনের হেলথ বেনিফিটসও আপনারা এর থেকে পাবেন। আজ আমি সাবজা, যেটাকে ইংলিশে বেজিল সিডস বলা হয়, সেটার পুডিং তৈরি করে দেখাবো। এই সাবজা দানার মধ্যে প্রচুর পরিমাণে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা আমাদের হাড় শক্ত করতে, পেশির কার্যক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে। প্রচুর পরিমাণে এর মধ্যে আয়রন থাকে, যা অ্যানিমিয়া সমস্যা দূর করতেও সাহায্য করে। এর মধ্যে থাকা গুড ফাইবার্স হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ব্লাড সুগার কন্ট্রোল করতে সাহায্য করে, বুক জ্বালা বা অ্যাসিডিটির সমস্যা দূর হয়। এর মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেই কারণে আমাদের ত্বক এবং আমাদের চুল ভালো থাকে, হার্ট ভালো রাখে, ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি করে, ব্লাড প্রেশার নর্মাল রাখে। তো প্রচুর হেলথ বেনিফিটস এর মধ্যে রয়েছে। তাই দেরি না করে আসুন বন্ধুরা, ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই রেসিপিটার জন্য আমি একটা কাচের জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মানে 250 ml দুধ। এখানে আমি লো ফ্যাট মিল্ক মানে টোন্ড মিল্ক ইউজ করছি, তবে যাদের দুধ সহ্য হয় না তারা নন ডেয়ারি প্ল্যান্ট বেসড দুধ যেমন সয়া মিল্ক, আমন্ড মিল্ক, ওট মিল্ক অথবা কোকোনাট মিল্কও এর জায়গায় ইউজ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব সাবজা দানা। এর পরিবর্তে বন্ধুরা চিয়া সিডসও নেওয়া যাবে। দুটোরই হেলথ বেনিফিটস অলমোস্ট সেম, দুটোই ওয়েট লস করতে একই রকমভাবে হেল্প করে। আমার কাছে সাবজা দানা রয়েছে, তাই আমি এটা দিয়ে আপনাদেরকে আজকের পুডিংটা তৈরি করে দেখাচ্ছি। টোটাল 3 টেবিল স্পুন সাবজা দানা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা টুকরোয় কেটে নেওয়া 3-4টে রোস্টেড আমন্ড। এখানে আমি রোস্টেড আমন্ড ইউজ করছি। 1 পিঞ্চ এর মধ্যে দিয়ে দিচ্ছি স্যাফরন, তবে এটা সম্পূর্ণ অপশনাল। স্যাফরন দিলে রঙটা সুন্দর আসবে, আর রসমালাইয়ের মধ্যে যেরকম একটা ফ্লেভার হয় ঠিক সেরকম একটা ফ্লেভার আসবে, যে কারণে খেতেও ভালো লাগবে। তবে স্যাফরন না থাকলে আপনারা এটা ছাড়াও বানাতে পারবেন। ভালোভাবে সবগুলোকে এবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই জারটাকে সেট হবার জন্য ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। অন্ততপক্ষে 7 থেকে 8 ঘন্টা কিন্তু রাখতেই হবে, তাহলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। আমি এটাকে ওভারনাইট রেখে দিচ্ছি। তো জারের ঢাকনাটা আটকে নিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। সাবজাগুলো যে কারণে ফুলে উঠেছে, আর কেসার থেকেও দেখুন বন্ধুরা সুন্দর একটা রং ছাড়তে শুরু করেছে। দেখুন সাবজাগুলো ফুলে সাইজে আরও বড় হয়ে গেছে। ফ্লেভার এনহ্যান্স করবার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন দারচিনির গুঁড়ো। সুইটনেস আনবার জন্য দিচ্ছি 1 টেবিল স্পুন হানি। হানির জায়গায় পাউডার গুড় অথবা মিশ্রিও দিতে পারেন, কারণ এগুলো সব হেলদি অপশান। তবে চিনিটা না দেওয়াই ভালো, যেহেতু আমরা ওয়েট লস করবার জন্য এটা তৈরি করছি। আবারও সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে সবগুলোকে আবারও মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2টো খেজুর। খেজুরের বীজ ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো টুকরোয় কেটে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খেজুরও কিন্তু বন্ধুরা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 মুঠো বেদানা, তবে আপনারা নিজেদের পছন্দের যে কোনো সিজনাল ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন, এমনটা নয় যে আপনাদের বেদানাই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কুচনো কিছু ড্রাই ফ্রুটস। এর মধ্যে রয়েছে কাজু, আমন্ড আর পেস্তা। সবগুলোকে দিয়ে আবারও মিশিয়ে নেব। এই হেলথ ড্রিঙ্কস বা সাবজা পুডিং যদি ডেইলি ডায়েটে আপনারা রাখেন, ওজন কমানোর সাথে সাথে শরীরের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এই সমস্ত কিছুর ঘাটতিও কিন্তু পূরণ করবে এবং আমাদের ওভারঅল হেলথ ভালো থাকবে। সকালে খালি পেটে ব্রেকফাস্ট হিসেবে আপনারা এটা খেতে পারেন। এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে তাহলে আরও একটা নতুন রেসিপির সাথে। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।